যে নারী প্রতিদিন এই 3টি তাসবিহ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই নারীর ভাগ্য খুলে দিবেন। ওই নারীকে আল্লাহ তাআলা সম্মান ইজ্জতের জিন্দেগি দান করবেন। আল্লাহ তাআলা জমিনে যেমন করে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, ওই নারীর জীবনে, ওই নারীর উপর আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হবে। আল্লাহু আকবার। ওই নারী দুনিয়া এবং আখিরাতে শান্তিতে থাকবেন, সুখে থাকবেন। ওই নারীর জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। ওই নারী বড় দামি, ওই নারীটা বড়, ওই মা বোনেরা বড় নেককার। আর নেককার নারী সম্পর্কে আমাদের প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি শ্রেষ্ঠ হলো একজন নেককার নারী, একজন নেককার স্ত্রী। যে পরিবারে একজন নেককার স্ত্রী আছে, আল্লাহু আকবার, ওই ঘরটা দুনিয়াতেই একটি জান্নাতের টুকরা। নেককার নারীরা কখনো হইচই করে না, নেককার নারীরা কখনো চিল্লাচিল্লি করে না। নেককার নারীরা থাকে শান্ত, সবর করে, ধৈর্য ধারণ করে, আমল করে, স্বামীর প্রতি সন্তুষ্ট হয়। আর নিজের যা কিছু প্রয়োজন হয় দুনিয়ার কারো কাছে বলে না, আরশে আজিমের মালিক আল্লাহর কাছে বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যখন আমাকে আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করে, প্রশ্ন করে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইব আমি আল্লাহ পাক তাই দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আল্লাহর প্রতি পরিপূর্ণ যদি বিশ্বাস রেখে যদি 3টি তাসবিহ যদি প্রতিদিন পড়তে পারেন, আপনাদের জন্য, পরিবারের জন্য বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আল্লাহ তাআলা সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। প্রিয় সম্মানিতা মায়েরা, আমার বোনেরা, ভালো করে শুনুন। এই 3টা তাসবিহ বড় দামি। কোন কোন সময় তাসবিহটি পড়বেন? যদি ফজরের পরে পারেন ফজরের পরে পড়বেন, অথবা রাতের বেলা ঘুমানোর আগে পড়লেও হবে, কোনো অসুবিধা নাই। এই তাসবিহটি 3টি তাসবিহ পড়ার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নেবেন। অবশ্যই ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দরভাবে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে।
আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, অজুটা শেষ করার পর পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে আদবের সাথে বিনয়ের সাথে বসে যাবে। বসে আপনি জায়নামাজটা বিছিয়ে প্রথমে একটা তাসবিহ নেবেন। তাসবির মধ্যে যেন, তাসবির ছড়ার মধ্যে যেন 100টি গোটা থাকে, দানা থাকে, সেই তাসবিহটা আপনি হাতের মধ্যে নেবেন। 3টে তাসবির। 1 নম্বরে হলো ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন 100 বার। 1 নাম্বার তাসবিহ, যেই দুরূদ শরীফটি পড়লে আল্লাহ তাআলা 70 জন নূরের তৈরি ফেরেশতাকে বলেন, নূরের তৈরি ফেরেশতারা শোনো শোনো, আমার বান্দারা, ইমানদার নারী পুরুষরা আমার বন্ধুর প্রতি দুরূদ শরীফ পড়তেছি, যাও যাও তাদের আমলনামার মধ্যে নেকি লিখতেই থাকো, লিখতেই থাকো। কতদিন পর্যন্ত লিখবে? 1000 দিন পর্যন্ত। এই দুরূদ শরীফটি ছোট্ট কিন্তু বড় দামি। এই দুরূদ শরীফ পড়লে, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন। নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফ পড়লে নবীজির রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান। আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। দুরূদ শরীফটি 1 নম্বরে 100 বার পড়বেন। কতবার? 100 বার। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, 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 জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। 1 নম্বরে দুরূদ শরীফটি পড়বেন 100 বার। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো শ্রেষ্ঠ তাসবিহটি পড়বেন 100 বার। এই তাসবিহটি 100 বার পড়লে কি হবে? এই তাসবিহটি যদি 100 বার পড়েন তাহলে আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য 100 ফল গাছ বরাদ্দ করে দেন। আর ফল গাছগুলা এত বিশাল, এত বড়, এই ফল গাছ, একটা ঘোড়া যদি ফল গাছে দৌড়ায় ছায়াতে, 500 বছর দৌড়াইয়া ফল গাছের ছায়া দৌড়িয়ে শেষ করতে পারবে না। প্রিয় সম্মানিতা মায়েরা আমার, বোনেরা, ভালো করে শুনুন। এই তাসবিহটি 2 নাম্বার তাসবিহটি পড়লে আসমান জমিনের মধ্যখানি নেক দ্বারা ভরপুর করতে যতটা নেকি দরকার ততটা নেকি আপনার আমলনামায় দিয়ে দিবে। আপনার হায়াত বেড়ে যাবে, রিজিক বাড়বে, গুনাহ মাফ হবে। শুধু তাই নয়, হাসরের ময়দানে যেই মিজান পাল্লা আছে,
মিজান পাল্লা, নেকের পাল্লাটা আল্লাহ পাক ভারী করে দিবেন। এই তাসবিহটি যদি পড়েন 50 বছরের গুনাহ সাথে সাথে মাফ হয়ে যাবে। আসমানের দরজা খুলে দেওয়া হয়, আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ দোয়া কবুল করবেন, আপনাদের গুনাহ মাফ করে দিবেন। ইমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাওয়া যাবে। 2 নাম্বার তাসবিহটি পড়বেন 100 বার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এটা 2 নাম্বার তাসবিহ 100 বার পড়বেন। 3 নাম্বার তাসবিহটিও 100 বার পড়বেন। 3 নাম্বার তাসবিহটি হলো ইস্তিগফার। এটি পড়লে আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, 1 আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, 2 রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, 3 নেক সন্তান দান করবেন, 4 জান্নাতে প্রবেশ করাবেন, 5 জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জবান মুবারকায় বলেন, ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা পেরেশানি, বিপদ, মুসিবত, ঋণগ্রস্ত সব দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার জন্য এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা আপনি কোনোদিন চিন্তাও আপনি করেন নাই। প্রিয় সম্মানিতা মায়েরা আমার, বোনেরা ভালো করে শুনুন। এই ইস্তিগফারটি পড়বেন 100 বার। সহজ ছোট্ট ইস্তিগফারটি, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ও মা বোনেরা আমার, এই ইস্তিগফারটি পড়বেন 100 বার। এই 3টি তাসবিহ 100 বার পড়বেন। যদি সম্ভব হয় সকালবেলা ফজরের পরে পড়বেন। যদি না পারেন অবশ্যই প্রতি রাতে ঘুমানোর আগে 10 মিনিট 15 মিনিট সময় লাগবে বা 10 মিনিট সময় লাগবে। এই তাসবিহটি পড়ে তারপর মুনাজাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করে তারপর ঘুমাবেন। আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এ নাম পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। মুনাজাতের শুরুতে প্রথমে আল্লাহর কাছে আপনার জিন্দেগির সব গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা পূর্বপুরুষ, যারা কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, ও মা বোনেরা, মা বোনদেরকে এবং মুসলিম ভাইদেরকে, বিশেষ করে আমার মা বোনেরা, প্রতিদিন এই শ্রেষ্ঠ 3টি তাসবিহ পড়ুন। আল্লাহ আপনাদের কপাল খুলে দিবেন, গুনাহ মাফ করে দিবেন, দুনিয়া আখিরাতে শান্তিতে থাকবেন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে শ্রেষ্ঠ আমলগুলা করার তৌফিক দান করুন।